নমস্কার বন্ধুরা, আমি সুভাষ চক্রবর্তী আর আমার সুভাষদার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার কাজ হলো ভালো ভালো লেখা আমি ইন্টারনেট থেকে খুঁজে আপনাদেরকে পড়ে শোনাই। আমার ভালো লাগে। তা আজকে একটা লেখা আমার হাতে এসেছে, লিখেছেন অনেহা বলে একজন। খুব সুন্দর লেখা। লেখাটা ছোট গল্পর মতো। তা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। যদি ভালো লাগে, আমি আগেই বলছি, যদি ভালো লাগে, আমি চেষ্টা করি খুব ভালোভাবে পড়তে। আমার খুব ভালো লাগে আপনাদেরকে শোনাতে, আপনাদেরকে জানাতে। আমি অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। এই ধরনের লেখা, এই ধরনের পড়া এখনকার দিনে কালচারে নেই। তা চলুন শুরু করি আজকের লেখা। লেখাটি লিখেছেন অনেহা নামে একজন ভদ্রমহিলাই হবে হয়তো, যেহেতু অনেহা নাম। আচ্ছা, বাড়ির পাশের বট। খুব সুন্দর লেখাটা, আমি পড়ছি, দয়া করে একটু শুনবেন। একদিন বিকেলে নিজের তাগিদেই ঘর থেকে বেরিয়ে আসি। মা একটু চাপা স্বরেই প্রশ্ন করছিল, কোথায় যাচ্ছিস? উত্তরে আমি বললাম, এই একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। যদিও মার জিজ্ঞাসা সরি যদিও আর মাকে জিজ্ঞাসা করা হয়নি তিনি ফিসফিসিয়ে বলার কারণটা কি। সেদিন বাড়ি থেকে বেরিয়ে কারোর সাথে দেখা হয়নি, যেটা খুবই অস্বাভাবিক লেগেছিল আমার। আমি রাস্তায় বেরোলে অন্তত একজন বন্ধুর সাথে দেখা হবেই, এটা খুব কমই হয়। যাই হোক, বেশি কিছু না ভেবেই আমি হাঁটতে শুরু করলাম পাশের গলি দিয়ে। এই রাস্তাটা সোজা উঠে মিশে গেছে মিত্রি লেনের সাথে। আমিও সেদিকেই যাচ্ছি। তখন রাস্তায় কয়েকজন দেখা মিলেছে, তবে সবাই কেমন যেন অচেনার মতো করে আমাকে এড়িয়ে যাচ্ছে। অচেনার মতো করে আমাকে এড়িয়ে গেছেন সেদিন। অনেকটা হতাশা নিয়ে তখনও আমি থেমে যাইনি। সামনে এক মালট দিগন্ত। কিছুটা যাওয়ার পর একটা বট গাছের নিচে আমি তখন দাঁড়িয়ে। রাস্তায় তখন স্ট্রিট ল্যাম্পের ঝলমল করছে আলো। পায়ের সামনের দিকে তাকিয়ে একটা পায়ের সামনের দিকে কি একটা সরে যাচ্ছে মনে হলো। তাই নিচে তাকাতেই লক্ষ্য করলাম মাটিতে আমার ছায়াটা নেই। ভাবলাম, শেষে নিজের ছায়াটাও ছেড়ে চলে গেল আমায়। হন্যে হয়ে অনেক খোঁজার পর আমি বিভ্রান্ত। তখন হঠাৎ মনে পড়ল গত রাত্রে নির্মম মুহূর্তগুলো। নিজের পরিবারকে এক চোখ দেখতে এসে আমি প্রায় ভুলেই বসেছিলাম যে আজ আমি মৃত। হ্যাঁ, গত রাত্রেই এই বটগাছেই ঝুলেছিল আমার দেহ, রক্তাক্ত সাদা কাপড়ে মোড়ানো একটা শরীর। কয়েকটা দস্যু একাকিত্বের সুযোগ নিয়ে ভক্ষণ করেছিল আমায়। তাই আজ বাইরের জগতে আমি অচেনা। কেউ আর আমার খোঁজ করে না, ডাকও দেয় না আমার নাম ধরে। সবাই মাত্র চল সরি সবই মাত্র 24 ঘন্টার মধ্যেই কেমন যেন ভুলতে বসেছে বাড়ির পাশের গলির এই বট গাছের কথা, যার নিজস্ব যার নিজের অস্তিত্ব আছে, যার নিজের সরি যার নিজের অস্তিত্ব আছে, তবে তা থেকেও না থাকার মতোই বলা চলে। খুব সুন্দর লাগলো বলে আমি লেখাটা পড়লাম। আপনাদের কেমন লেগেছে দয়া করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোট ভাইকে সাপোর্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।